আসসালামু আলাইকুম। আজ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। সো এই ভিডিওটি দেখলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আপনাদের যা যা ডাউট রয়েছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো ইংলিশতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা: প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড টু হোয়েন অ্যান অ্যাকশন ইজ continued or going to be continued in near future. সো বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন বর্তমানে কোনো কাজ চলছে, অর্থাৎ যেরকম আমি এখন খাচ্ছি, আমি আপনাদের ক্লাস নিচ্ছি। সো এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো বাংলায় চেনার উপায়। সো বাংলায় চেনার উপায় কী কী? বাংলায় ক্রিয়া বা ভার্বের শেষে তেসি, তেস, তেসে, তেসেন, ছয় ছয়, ছয় ছয় হস্যি, ছয় ছয় একের, ছয় ছয় একের দন্তান্ন, ছয় হস্যি, ছয় একের দন্তান্ন ইত্যাদি থাকে। সো এগুলো বাংলা ক্রিয়ার শেষে, অর্থাৎ বাংলা কাজ, যে শব্দটি কাজ বোঝায় সেটাই ক্রিয়া। সো ক্রিয়ার শেষে এই শব্দগুলো সাধারণত লক্ষ্য করা যায়। সো এর একটা স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। প্রথমে কি থাকবে? সাবজেক্ট থাকবে, অর্থাৎ কর্তা থাকবে। তারপরে বিভার্ব, বিভার্ব কি অ্যামিজার, অজয়, শ্যাল, শুড এগুলো। সো বিভার্ব হবে, তারপরে নাম্বার 3% অনুযায়ী বসবে। এগুলো সব কিছুই সম্পূর্ণ আপনাদের শেখাবো। তারপরে কি বসবে? ভার্ব প্লাস ভার্বের সাথে কি হবে? আইএনজি প্লাস অবজেক্ট। সো আমরা কিছু উদাহরণের মাধ্যমে এগুলো জেনে নিই, তাহলে আপনাদের একেবারে বুঝতে সুবিধা হবে। সো উদাহরণ, এক্সাম্পল: আমি ভাত খাইতেছি। সো এখানে কি খাইতেছি বলতে চলছে, এখন চলছে। সো বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে সেটি কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এখানে একদম এটা নিঃসন্দেহ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এছাড়াও আরও কিছু রয়েছে, যেমন তেসি, অর্থাৎ খাইতেছে, এটা হচ্ছে কি ক্রিয়া বা ভার্ব। সো এর কি হচ্ছে? তেসি। বাংলা ক্রিয়া শেষে কি রয়েছে? তেসি, এই যে তেসি। সো এটা একটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এবার আমরা স্ট্রাকচার অনুযায়ী এটাকে সাজাই। প্রথমে কি? সাবজেক্ট। সাবজেক্ট কি? আমি। আমির অর্থ কি? আই। তারপরে কি রয়েছে? বিভার্ব। সো বিভার্ব কি? অ্যামিজার, অজয়ার, এগুলো হচ্ছে বিভার্ব। সো অ্যামিজারের ভিতরে অ্যাম বসেছে, কিসের জন্য বসেছে? ফার্স্ট পারসন সিঙ্গুলার বলে। সো এগুলো আরও কিছু শেখার আছে। সো সেগুলো পার্সনও আমার এই চ্যানেলে রয়েছে ভিডিও দেওয়া। সো আপনারা ওটাও দেখবেন। সো আই অ্যাম, তারপরে কি রয়েছে? ভার্ব। ভার্ব এখানে কি? খাইতেছি, তো খাওয়ার ইংরেজি কি? ইট। সো ইট, ভার্ব কি? ইট। তারপরে ইটের সাথে কি হবে? প্লাস আইএনজি। সো এই যে হচ্ছে আইএনজি, আই অ্যাম ইটিং। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি এখানে? ভাত। সো আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। তারপরে কি? আমি স্কুলে যাইতেছি। সো এখানে সাবজেক্ট আই, তারপরে অ্যাম, তারপরে যাইতেছি, যার ইংরাজি গো। সো গোর সাথে কি? ভার্বের সাথে কি? আইএনজি। গোয়িং টু স্কুল, সে স্কুলে যাইতেছে। হি ইজ। সো এখানে অ্যাম রয়েছে, এখানে ইজ রয়েছে, তার কারণ কি? হি হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসন হলে সেটা কি হবে? ইজ হবে। সো হি ইজ গোয়িং টু স্কুল। তারপরে রয়েছে কি? তুমি বা তোমরা বই পড়িতেছ। ইউ আর রিডিং বুক। এখানে আর রয়েছে কেন? কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার। ইউ হচ্ছে সেকেন্ড পারসন বলে এখানে আর হয়েছে। সো ইউ আর রিডিং বুক। আমি আজ রাতে ঢাকা যাব। আই অ্যাম গোয়িং টু ঢাকা টুনাইট। তারপরে কি? আমি কি আজ বিকালে মিটিংয়ে আসছেন? আপনি কি আজ বিকালে মিটিংয়ে আসছেন? সো আর ইউ কামিং টু দ্য মিটিং দিস আফটারনুন। সো এগুলো কি? সব প্রেজেন্ট কন্টিনিউয়াসের আওতাভুক্ত। নোট,
সো এখানে বিশেষ দ্রব্যবস্তু কিছু আছে, আয়ের পর এম বসবে। সো ওই যে আয়ের পরে কি বসবে, এম। হি সি ইট, এখানে আমরা দেখছি এম ইজ আর রয়েছে, এম ইজ আর। সো এম বসবে কেসির পর, আয়ের পর। তারপরে হি সি ইট এবং অন্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর পরে কি বসবে, ইজ বসবে। এবং উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্টের শেষে কি বসবে, আর বসবে। সো এই ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে ভিডিওটি আরেকবার দেখবেন, যদি আরও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান। ভিডিওটি উপকারে আসলে অবশ্যই স্মার্ট ব্রেইন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।